করে বলবেন, আ ফাতেমা, আমি এসেছি বাড়িতে ফাতেমা গো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাতেমা দরজাটা খুলে দাও। ফাতেমা, তোমার কাছে এসেছি ফাতেমা। ফাতেমা দরজাটা খুলে দিলে ঘরের ভিতরে গিয়ে বিছানায় শুয়ে বলবে, ফাতেমা, আমার গায়ের হাতটা দেখ না রে ফাতেমা, তোর পাশে জানোয়ার শুয়েছে না মানুষ শুয়েছে, হাত বুলিয়ে দেখে নে। বলে, স্বামী কি হলো, তোমার ভূত চেপেছে? বলে, না রে পাগলি, না, জানোয়ারের নমুনা। সকালে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলে না, আমিও আলহামদুলিল্লাহ বলি না। সকালে ঘুম থেকে উঠে পেশাব করে পানি নেয় না, আমিও পেশাব করে পানি নেয় না। ও ঠ্যাং তুলে পেচ্ছাপ করে আর আমি পেচ্ছাপ করে লুঙ্গিতে মুছে নিই। দুজন সমান সমান। ও পেচ্ছাপ করার পরে ডাইনে বামে কারোর দিকে তাকায় না, আমিও রাস্তার ধারে দাঁড়িয়ে পেশাব করি, কোনো দিকে তাকাই না। ফাতেমা, শুনে রেখে দে, জানোয়ার যখন সকাল হয় শুধু পেটটা ভর্তি করার জন্য খাবার খুঁজে বেড়ায়। হারাম হালাল দেখে না, বৈধ অবৈধ দেখে না, জায়েজ না জায়েজ দেখে না। আমি সারাদিন শুধু টাকা কামাই, হারাম হালাল দেখি না, চিটিংবাজি বুঝি না, ধাপ্পাবাজি বুঝি না, জাল চুরি বুঝি না। আমার টাকার দরকার, টাকা কামিয়ে বাড়ি ফিরি। আমি যখন বিছানায় চলে আসি, ছাগল যখন গোয়ালে আসে, ছাগল এসে গরু এসে হাত পা কোনোদিন ধোয় না। আর আমি তোর পাশে যখন বিছানায় শুয়ে পড়ি, জীবনে ওযু করে শুলাম না। আমি হলাম আসল জানোয়ার, ছাগলগুলো জানোয়ার না। বাড়িতে গিয়ে বিবিকে বলবেন, বিবি রে, কাল থেকে মানুষ হয়ে মুসলমান হয়ে তবে তোর কাছে আসবো। এর জন্য আপনাকে বাড়ি থেকে বেরোতে হবে। কোত্থেকে? যদি বলে, সকালে ঘুম থেকে উঠে আল্লাহ পাক ফিরু খিফাফাও ওয়া সিকালা, ভারী কিংবা হালকা, সুস্থ কিংবা অসুস্থ, শিক্ষিত কিংবা মূর্খ, কালো কিংবা সাদা, দেশি কিংবা বিদেশি, শহরের কিংবা গ্রামের, আমার আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছে। আমার রাস্তায় তোমরা বার হয়ে চলে যাও। সকালে ঘুম থেকে উঠে ফজরে মসজিদে চলে এসো। একটা কাঁথা, একটা বালিশ নাও, একটা ঝোলা নাও, দুটো বাসন নাও, পকেটে কিছু পয়সা নাও। আল্লাহর ঘরে যাবো, আল্লাহ গো, মুসলমান হয়ে তবে বাড়ি যাব, মানুষ হয়ে তবে বাড়ি যাব, মানুষ না হয়ে বাড়ি যাব না। মানুষ বাড়িতে গেলে সালাম দেয়, জানোয়ার কোনোদিন সালাম দেয় না। আর 30 বছর বিবির সঙ্গে সংসার করছি, আজও বিবিকে কোনোদিন সালাম দিতে পারলাম পেরেছি? আজমির থেকে ঘুরে এলাম, কোনদিন বউকে সালাম দিলাম না। কাশ্মীর থেকে ঘুরে এলাম, বউকে সালাম দিলাম না। ফুরফুরা থেকে ঘুরে এলাম, বউকে সালাম দিলাম না। পাথর চাবড়ি থেকে ঘুরে এলাম, বউকে সালাম দিলাম না। হাড়োয়া থেকে ঘুরে এলাম, বউকে সালাম দিলাম না। 80 বছর অলিনের দরবার থেকে ঘুরেছে, বউকে সালাম দিলাম না। কসম খোদার বলছি, 40টা দিন আল্লাহ রাস্তায় ঘুরে আসতে বাড়ি ঢুকে আব্বাকেও সালাম দেয়, মাকে সালাম দেয়, বিবির বিছানা গিয়ে প্রথম সালাম দেয়, তারপরে বিছানায় পা দেয়। মানুষ হয়ে ফেলে, মানুষ হয়ে। জোরে বলে, 16, 17, 18, 20 বছরের মেয়ে, নতুন বিয়ে হয়েছে, 22, 24 বছরের বৌমারা সব বসে বসে রাস্তার কাছে গা খুলে মাথা খুলে চুল দেখছে, গল্প করছে। ডাক্তার যাচ্ছে, স্যার ভালো আছে। মাস্টার যাচ্ছে, স্যার ভালো আছে। দুধওয়ালা যাচ্ছে, ও দাদা ভালো আছে। টোটোওয়ালা যাচ্ছে, খালতো ভাই ভালো আছে। কোনো অসুবিধা নেই, সব দোকান খোলা। যেমনি হুজুর গেছে, চাচি কি হয়েছে? বলে, মানুষ আসছে। কি আসছে? কি আসছে? আগে গেল গুলো কি? জানোয়ার। আগে যেগুলোকে চোগুলো কি? তোমাকে যে মেয়েরা জানোয়ার মনে করে, বুঝতে পেরেছ? এই কথা বলে, তোমাকে যে মেয়েরা জানোয়ার মনে করে, বুঝতে পেরেছ?
কারণ গোটা পাড়ার লোক গেলে মেয়েদের কিচ্ছু হয় না, কারণ যেন ছাগল যাচ্ছে কি। কিন্তু তাল বেলেন গেলে তখন ঘমটা দে হুজুর দিয়েছে ঘমটা দে। শ্বশুর আসলে কিচ্ছু বলে না, শালা আসলে কিচ্ছু বলে না, ভাইরা ভাই আসলে কিচ্ছু বলে না, বন্ধু আসলে কিচ্ছু বলে না, পার্টির নেতা আসলে কিচ্ছু বলে না। হাফেজের বাড়িতে ঢুকলি তখন নামাজি বেনামাজ যায় না, হুজুর সালাম আলাইকুম সালাম আলাইকুম, হ্যাঁ না বলে। তার মানে বুঝতে পারছে মানুষ ঢুকেছে। কি ঢুকেছে? কথা বলে না, মানুষ ঢুকেছে। আর আগে যেগুলো এড়ে গরু ঢুকেছে। কি ঢুকেছে? এই জন্য নিয়ত করেন কাল সকালে বাড়িতে গিয়ে বলবো যে কাল সকালে ঘর থেকে বার হয়ে মানুষ হয়ে ফিরবো। শুনে না, মুসলমান কখনো নাপাক থাকে না। এখন শীতের রাত না গরমের রাত? যদি বলে শীতের রাত। এখন আজ রাতে 10টার পরে 12টার পরে কেউ যদি মারা যায়, পাড়ার লোকেরা সবাই ছুটে আসবে, দেখবে। কি দেখবে না? দেখার পরে সবাই মিলে একটাই কথা বলবে, বাবা একটা গোসল দে। কেন? শীতকালে রাত কষ্ট হবে, কাল দুপুর বেলা দেবো। বলছে না, একটা গোসল দে। কেন? মরে গেলে মানুষ নাপাক হয়ে যায়, আগে গোসল দিয়ে রাখ। কেন? মুসলমান মরেছে, নাপাক রাখা জোরে গেল, নাপাক রাখা জোরে বলো, নাপাক রাখা যাবে না। তবে বিবির সঙ্গে সাক্ষাৎ করে লুঙ্গি মুছে ঘুমানো যাবে। একে মুসলমান বলা যাবে? মাইয়াতকে নাপাক রাখা যাবে না। এই জ্যান্ত হারাম করে কি করে নাপাক ঘুমলে আমি তো বুঝতেই পারলাম না। এরপরে বলে আমি একজন মুসলমান, লজ্জা করো, লজ্জা করো। মুসলমান নাপাক থাকতে পারে না। এই জন্য মাইয়াতকে রাত 12টায় গোসল দিয়ে দিয়েছে। হ্যাঁ না বলে? মাইয়াতকে যখন শুইয়ে দিয়েছে তখন পশ্চিম দিকে পা আর পূব দিকে মাথা করে, তাই তো? যদি বলে যদি তাই শুইয়ে দেন তো পাড়ার বুড়ি বুড়ি মেয়েরা বলবে, হ্যাঁ তোদের আক্কেল জ্ঞান কিচ্ছু নাই নাকি? বলে কেন? কোন দিকে পা করছে? এই শুয়ে। বলে কেন? কি হয়েছে? দক্ষিণ দিকে পা করছি, উত্তর দিকে মাথা। মুসলমান মরে গেলে কোন দিকে শোয়া খায় তাই জানা, দক্ষিণ দিকে মাথা কর। মরে গেলে মনে পড়েছে মুসলমানের ছেলে মাথা দক্ষিণ দিকে করতে হবে। বেঁচে থাকতে জীবনে কোনোদিন মনে ছিল যে উত্তর দক্ষিণ কোন দিকে? কথা বলে। গোটা জিন্দেগি গরু ছাগলের মতো শুয়েছে, যেখানে পেয়েছে সেখানে শুয়েছে। গরু ছাগল তো ইজ্জত ঢেকে শুয়েছে, চিত হয়ে মোমবাতি জেলে ঘুমুচ্ছে। লোক দেখছো আল্লাহ, কি মোমবাতি! মুসলমানের ছানা চিত, কলা গাছ। তুই মুসলমান? মুসলমান শুলে ইজ্জত থেকে শোয়, মুসলমান কাত হয়ে শোয়ে, চিত হয়ে যদি বলে শোয় না। 65 বছর বয়স পর্যন্ত চিত হয়ে শুয়ে, মরার পরে কবরের কাত করছে। ও শালার কাত হয় কি বললে? সে কোনো মতে কাত হয় না। এই ঘাট ধরে মোচড় মেরেছে, ভেতরে কর্কর শব্দ হচ্ছে, বুঝবে ছিঁড়ে যাবে, ছেড়ে চিৎকে ফেলবে। গোটা জীবন ছাড়া কাজ হয়ে শোয় নাই, কবরের ভেতরে কাজ করলে হবে। এরকম বড় ঢিল ধরেছে, কি করবি? এই ঢিল কি করবি? ঠুকে দেবো, মাল কাজ করবো। গোটা জিন্দেগিতে ঠুকলে কাজ হতো, কবরে ঠুকে আর কিচ্ছু হবে না। মনে থাকবেন ইনশাআল্লাহ। মুসলমানের প্রথম নমুনা নাপাক থাকে না, আর দ্বিতীয় নমুনা কাবার দিকে মুখ করে শোয়ে। কসম খোদার বলছি, এই দল যদি দেখতে চাও আল্লাহর ঘরে চলো, দাওয়াত তাবলীগের খাতায় চলো। এশার নামাজের পরে খানা খেয়ে ওযু ভেঙে গেলে ওযু করে তবে শোয়, আর সবার সময় পশ্চিম দিকে মুখ করেই শোয়।
এটা আপনি আজমিরে পাবেন না, হারওয়াতে পাবেন না, ঘটিয়াদিতে পাবেন না, ফুলপুরাতে পাবেন না, পাথর চাপড়ি পাবেন না, নারকল ডাঙায় পাবেন না, তালতলা তো মোটেই না। কথা বোঝেন না বাবাজি? বাবাজি আমার শোনার চান বন্ধুরা, এতদিন জলসা শুনেছেন, আপনাদের এলাকায় জলসা হতো আর বলতো বাবা হাইকোর্টে যেতে গেলে উকিল ধরে যেতে হয়, 3 তলায় চাপতে গেলে সিঁড়ি দিয়ে চাপতে হয়, তাই আল্লাহর দরবারে যেতে গেলে ওলিদের হাত ধরে চাপতে হয়। শোনেন নাই বাবাজি? আজ বলে যাচ্ছে মিথ্যা ঝামেলায় যাবেন না, কোরআন যা বলেছে সত্য ঘটনা তাই পড়ে যান। আমার বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ নবী বলেন যদি আব্বাকে রাজি করতে পারো তবে আল্লাহ রাজি হবে। ওই আল্লাহকে রাজি করতে চাইলে আব্বাকে প্রথম রাজি করতে হবে। আব্বার সঙ্গে তার সম্পর্ক ভালো হবে না, ও যদি কাবার ভিতরে গিয়ে মরে আল্লাহ তার উপরে রাজি না। ও মুসলমানের ছেলে, মদিনায় গিয়ে মরেছে বলে তুমি তাকে ফেরেশতা মনে করো না। ওরে পুরপুরার জমিনে গিয়ে মরেছে বলে ফেরেশতা মনে করিস না। আজমিরের মাজারের ভেতরে মরেছে বলে ফেরেশতা মনে করিস না। ঘরে খবর নিয়ে দেখ মা বাপকে ভাত দিত কিনা। আমার বাবাজিরা আমার শোনার চান বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোরআন শোনাচ্ছে আমার সঙ্গে সম্পর্ক যদি করতে চাও, আল্লাহ পাক শোনাচ্ছে আমার সঙ্গে সম্পর্ক যদি করতে চাও, আমি আল্লাহ বলছি বাপের সঙ্গে সম্পর্ক করে না। ও হারবা এলাকার বন্ধুরা, অগৌরে করছে যুবক জওয়ানেরা, বলেন আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার ইচ্ছা আছে? আছে ইনশাআল্লাহ, আছে ইনশাআল্লাহ। তো শুনিয়ে দিচ্ছি, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে 15 পারা সূরা বনী ইসরাঈলের 28 নম্বর আয়াতে, আ মুসলমানের ছেলে, আল্লাহ বলে ইবাদত শুধু আমার করবি, সেজদা আমার পায়ে করবি, অন্য কোথাও করবি না। আব্বা মায়ের পায়ের কাছে বসে থাকবি, আব্বা মার সঙ্গে ভালো ব্যবহার করবি, কোনোদিন খারাপ ব্যবহারটা করবি না। তবে আমি আল্লাহ রাজি হব, তা না হলে হব না। বলে আল্লাহ আব্বাকে কি করে রাজি করব, কেমন রাখবো, কোথায় রাখবো, কি রকম রাখলে তুমি খুশি বানাও? তো কোরআন শুনিয়ে দিয়েছে, সুম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রাব্বুল জালাল বলে, বৃদ্ধ পিতা মাতা যদি তোমার কাছে থাকে, দুটোর একটাও যদি থাকে, দুটো নাও বা থাকে, যদি একটা থাকে, তো শুনে রাখো, প্রথম তাদের কোনো কথায় তুমি নারাজ হবে না, তোমার কোনো কথায় উষ্ণতা থাকলে হবে না, তোমার কোনো কথাতে কখনো গরম মেজাজ দেখাবে না, ধমক দিয়ে কথা বলবে না, কমপক্ষে তাদের কথা বিরক্তি প্রকাশ করবে না। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, এটাই আমার ঘোষণা। আব্বা মায়ের কথাতে বিরক্তি প্রকাশ করবে না, তাদের সঙ্গে কখনো জোরে কথা বলবে না, এটা আল্লাহ পাকের ঘোষণা। তাই বাপকে বলেছে বাড়ির বাইরে থাকবি, ভেতরে ঢুকতে পাবি না। জলসায় ফেরেশতা সেজে বসে আছো না, বাপ কোথায়? এই বাপ কোথায় আছে? আছে আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআনের শব্দ হলো, কোরআনের ভাষা হলো ওয়াহফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বুল জালাল শোনাচ্ছে, বান্দারে আমার সঙ্গে সম্পর্ক যদি জুড়তে চাও, আমাকে যদি রাজি করতে চাও, তোমার জীবনের সব আশা যদি পূরণ করতে চাও, তো আব্বা মাকে মোহাব্বতের বাহু ডোরে জড়িয়ে নাও। যেমনি শিশুকালে তুমি বসে থাকলে তোমার আব্বা তোমাকে আদর করে করে নিত, তুমি ঘুমিয়ে থাকলে তোমার পাশে শুয়ে তোমার কপালে যেমন চুমো খেত, যেমনি করে তুমি শিশুকালে চলে গেলে তোমার আব্বা তোমার হাত ধরে নিয়ে চালাতো, সব আঘাত নিজের হাতে
আটকে নিত, তোমাকে বাহুর ভেতরে আটকে নিত, কখনো বাহুর বাইরে তোমাকে রাখতো না। পিতা মাতাকে ওই রকম মাসুম বাচ্চার মতো বাহুর ভিতরে রেখো, কখনো যেন নজরের বাইরে রাখবে না। সকালে ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করো, আব্বা কি খাবে বলো, কি পছন্দ বলো, কি দরকার বলো, কোথায় যাবে বলো, কি তোমার ইচ্ছা গেছে বলো। সন্ধ্যাবেলায় জিজ্ঞাসা করো, আব্বা কেমন আছো বলো। রাতের বেলা খবর নাও, আব্বা বিছানায় ছিল নাকি বিছানা গায়ে থেকে নেমে গেল। মুহাব্বতের বাহু ধরে রেখে দাও। খেতে বসলে বাপের পাশে বসে খাও, বিছানায় গেলে বাপের পায়ের কাছে বসে একটু পায়েতে হাত বুলিয়ে দাও। ওই মুসলমানের ছেলে যার হাতটা বাপের পায়ের তলায় পড়ে না, যে বাপের বিছানায় হাত বুলিয়ে থাকে না, যে বাপকে কাছে বসে খাওয়ায় না, কসম খোদার করে বলছি, ও যদি জামানার ওলির সাথে খানা খায় ঘরে কোনোদিন বরকত হবে না। যদি কোনো মৌলবি বলে বরকত হবে, নিয়ে তাকে ডোলে ছেড়ে দেবো, জীবনে আছে মুখ খুলবে না। জলসা দিয়েছে, বলছে হুজুর গুলো আমি খাওয়াবো, হুজুর গুলো আমি খাওয়াবো। ফেরেশতা বলছে কেন, কি খাওয়াবি কেন? হুজুর খাওয়ালে কি ঘোড়ার ডিম পাবি? হ্যাঁ, সব থেকে বড় হুজুরের নাম কি? আব্বা। সব থেকে বড় হুজুরের নাম কি যদি বলো? হ্যাঁ বলবো, কথা বলে। দাদা হুজুরের থেকে বড় হুজুরের নাম কি? আব্বা। মোজাদ্দেদে জামান আর বড় পীর আব্দুল কাদের জিলানির থেকে বড় পীরের নাম কি? আব্বা। শব্দ লোড হচ্ছে, কেটে দেখাস, হিম্মত থাকলে কেটে দেখাস। আমি যা বলেছি ভুল হতে পারে, এ ওলামারা যা বলেছে ভুল হতে পারে, রাসূল যেটা বলেছে ওটাও ভুল হতে পারে। বলেন, আল্লাহ যেটা বলেছে একটু হতে পারে। যদি বলেন, আল্লাহ নবী বলেছেন সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। তিনটে মানুষের দোয়া অনিবার্য কবুল হবে যখন হাত তুলে আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ পাক বলে লা হিজাবা বাইনাহু ওয়া বাইনা আবদি, আমার আর বান্দার মাঝখানের পর্দা তুলে দে। বাপ কেমন করে কাঁদি আর কেমন করে চাই, আর আমি আল্লাহ কেমন করে দিই। দেখবো হচ্ছে নিতে কতটা পারে, আমি দিতে কতটা পারি, ও কতটা আমার কাছে বলতে পারে, আমি কতটা ওকে তুলতে পারি। দেখি বান্দাকে চাই কতদূর চাইতে পারে, একবার দেখে নি। আল্লাহ পাক বলে ফেরেশতারা পর্দাটা সরা, ভাড়া করিস না, আমি নিজে কানে শুনতে চাচ্ছি। আল্লাহ নবী বলেন পিতা যখন দোয়া করে আল্লাহর আরশের দরজাটা খুলে যায়, আসমানের দরজা খুলে যায়, বান্দার সামনে ডাইরেক্ট কথা হয়। বাইতে মামুনে আল্লাহ বসে থাকে, জমিনে বাপ যখন হাত তুলে বলে, আল্লাহ পাক বলে বল কি বল নিবি বল, তুই যা চাইবি তাই না নিয়ে দেব। আল্লাহ পাকের নবী বলেন পিতার দোয়া কখনো মিস্টেক যাবে না, বাপের দোয়া কোনো দিন আল্লাহ ফেলে দেবেন না। ওই গৌরীগঞ্জের লোকেরা, বাড়িতে বিপদ আর মুসিবত হয়েছে, বাড়িতে দুঃখ আর কষ্ট হচ্ছে, বাড়িতে অভাব আর অনাটন এসেছে, বাড়িতে মালের বরকত কমে গেছে, আজ মৌলভী সাহেব ডেকে এনে মিলাদ দিয়েছ, কাল হাফিজ সাহেব ডেকে এনে শরীরা পড়িয়েছ, কাল হুজুর ডেকে এনে ভালো করে দতাবিজ করিয়েছ, তো দতাবিজের মাথায় ঝাঁটা মারিয়ে মুসলমানের বাচ্চা। ঘরে যদি বরকতটা ফিরে পেতে চাও, একটা 500 টাকার কড়কড়ের নোট নিয়ে বাপের হাতে দিয়ে জড়িয়ে ধরে কেঁদে বলো আব্বা। সবাই দোয়া চেয়েছে আব্বা গো, একবার তুমি হাতটা তুলে দোয়া চাও। আমার নবী বলেছে তুমি চাইলে আমার আল্লাহ ফেরাবে না। আব্বা তোমার কাছে দোয়া চাইছি, আর কারোর কাছে দোয়া লাগবে না বলেছ। হ্যাঁ, আল্লাহকে রাজি করার জন্য মোল সাহেবকে দেশি মুরগির ঝোল খাওয়াচ্ছ, 4টে করে ডিম সিদ্ধ খাওয়াচ্ছ, বাপকে খাওয়াতে পারো না?
কচি কচি মুরগির ঝোল করে আব্বাকে খাওয়া, দেশি মুরগির ডিম সিদ্ধ করে আব্বাকে খাওয়া, গাঢ় দুধের চা, ব্রিটানিয়া বিস্কুট আব্বাকে খাওয়াও। আর ভোরের বেলা উঠে আব্বার পা দুটো জড়িয়ে ধরে বলো, আব্বা একটু এই সময় আমার জন্য দোয়া করো না, সংসার খুব কষ্ট হচ্ছে, ছেলে মেয়ে নিয়ে চলতে পারছি না, আপনি একটু বললেই আমার আল্লাহ ব্যবস্থা করে দেবে। বলেছ আব্বাকে? এই বলেছ? কথা বলে না, কারণ বাপের কাছে চাইলে শয়তান আমাকে বোঝায় ও কাজ করিস না। কি জানে কি তোর বাপ? কি জানে কি? কারণ শয়তান জানে ও হাত তুললে আল্লাহ ফিরবে না। তাই তোর আর আমার মতো জানমারটাকে শয়তানের বাপ মার কাছে দোয়া চাইতে দেয় না। কথা বুঝেছেন না বোঝেন নাই? বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষের, এই জন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ পাক শোনাচ্ছেন, মনে পড়ে আতুর ঘরে তুমি যখন শুধু কেঁদে গেছো, মা মা মৃত্যুর মুখোমুখি হয়েও ছুটে এসে করে তুলে নিয়েছে। নিজের রক্তের উপরে বন্যা চলছে, নিজের রক্তের বাঁধ বেঁধে চলেছে, বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে আঁচলে মুছে নিয়ে ওই রকম দুর্গন্ধের উপরে হতভাগী চুমু খেয়েছে। মাতৃত্বের দুয়ারটা খুলে তোমার আমার মুখে দিয়েছে। ছোট্ট মাছের মুখের মতো ছোট মুখটা মায়ের বুকে যে স্পর্শ করেছে না, মায়ের বুকটা শীতল হয়ে গেছে, শীতল হয়ে গেছে। একটু আগে মৃত্যুর যন্ত্রণা হচ্ছিল, সব ভুলে গেছে। অঝরে ঝরঝর ঝরঝর করে কাঁদছে, বাচ্চা কোলে নিয়ে কাঁদছে। সবাই ছুটে এসে বলছে, কাঁদছিস কেন? আল্লাহ সোনার চাঁদ দিয়েছে, এই তো সোনার টুকরো পেয়েছিস, তোর মরা বাপ ঘুরে এসছে, কাঁদছিস কেন? বলছে, না কাঁদি নাই তো, চোখের পানিটা কিসের? কিসের বিরহ যন্ত্রণার? আজ বাপ নেই, বাপ নেই, তাই মনে মনে হচ্ছে শ্বশুরের কাছে লাঞ্ছিত হয়ে ফিরেছি, শাশুড়ের কাছে লাঞ্ছিত হয়ে ফিরেছি। আর যদি ওর আব্বা থাকতো, আর যদি ওর আব্বা থাকতো, তাহলে সে সব থেকে বড় খুশি হতো। আজ তার আমানত আমি তার কোলে ফিরিয়ে দিতে পারতাম আর বলতাম, এই দেখো তোমার সন্তান, তুমি নাও। কার কোলে দেবো? কার কোলে দেবো? এই শীতে তার জন্য কে খেলনা এনে দেবে? এই শীতে তাকে কোলের কাছে কেড়ে রাখবার বুকে চড়িয়ে নেবে। বন্ধু, একমাত্র মেয়ে বিয়ে হচ্ছিল না, কোন রকমে বিয়ে দিয়েছে। পেটে বাচ্চা নিয়ে স্বামীর ঘর থেকে বিধবা হয়ে ফিরে এসেছে। ভাবি ঝিয়ের মতো খাটায়, দুটো ভাবি ঝিয়ের মতো খাটায়। মা বাপ চুপ করে বসে দেখে, কিচ্ছু বলতে পারে না, বললে বিপদ। তারপরে আবার একটা পেটে এসেছে, সেটাও বড় হলো। ছেলেটা একটু 6 মাস 7 মাসের হয়েছে। একদিন বুঝিয়ে বলছে, মা একটা কাজ কর, বাচ্চাটা আমাকে দিয়ে দে। ও এখন ভালো করে তোকে চেনে না, ও এখন ভালো করে তোকে চেনে না। ও আমার কোলে মানুষ হবে আর বড় হয়ে যাবে, তুই দ্বিতীয় সংসার করে নে। বলছে, কেন মা? বলছে, শোন, ভাই ভাবি চিরকাল থাকে না, ভাই ভাবি চিরকাল থাকে না, আমার কথা শোন, বিয়ে করে নে। মেয়ে চুপ করে মাথা নিচু করে বসে আছে, কিচ্ছু বলে নাই। 6 থেকে 8 মাসের বাচ্চা, এই সবে আদো আদো করে মা বলতে শিখেছে। বাচ্চা ঘুমাচ্ছে, খুব কাজে ব্যস্ত, সে সময় বাচ্চা ঘুম ভেঙে উঠে গেছে। মা মা, তো মামি দুবার থাপড়েছে, চুপ কর, ঘুমো। বাচ্চার ঘুম ভেঙে গেছে, ঘুমোবে কেন? আর একবার জোর ধমক মেরেছে, তো বাচ্চার চোখটা বন্ধ করে কাঁদছে, চুপ করে শুয়ে আছে। দূর থেকে দেখেছে, কিচ্ছু বলে না। এরপরে কাজ সেরে এসে বাচ্চাকে কোলে তুলে নিয়ে
বুকের কাছে দিয়ে দুধ খাওয়াচ্ছে আর চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে। মা জিজ্ঞাসা করছে, কি রে মা, কাঁদছিস কেন? আমি তোর মা বলছি নেবো, তোর বিশ্বাস হয় না? বলছে, মা তুমি নেবে তো? বললে হ্যাঁ। বলে, তুমি আমাকে কেন বিয়ে দেবে বলো তো? অনেক খরচা তো। বলছে, শোন, তোর কষ্ট হবে, আমি সহ্য করতে পারবো না। তোর ভাই ভাবি তোকে লাঞ্ছিত করবে, আমি সহ্য করতে পারবো না। তাই তোর সুখের জন্য তোকে বিয়ে দিচ্ছি, আমার সন্তান সুখে থাকবে তাই বিয়ে দিচ্ছি। হতভাগী দুধের বাচ্চার মাথায় হাত বুলেছে, বলছে, মা গো, তোমার সুখের কথা ভেবে তুই আমাকে বিয়ে দিচ্ছ তো? আমার সুখের কথা ভেবে আমাকে বিয়ে দিচ্ছ তো? বললে হ্যাঁ। বলছে, মা তুমি বলো, এই শীতের রাতে আমি যখন আমার স্বামীর ঘরে চলে যাব, এই দুধের বাচ্চাটা তোমার কোলের কাছে ঘুমাবে, তোমার বৌমাকে মায়ের মতো বুকের ভেতরে নিয়ে শোবে তো? শোবে না। তুমি বুড়ো হয়ে গেছো, তুমি বুড়ো হয়ে গেছো, আমার বাচ্চার গায়ের কাপড়টা সরে যাবে, রাতে ঠান্ডা লেগে ঘুম ভেঙে যাবে। ও ঘুম ভেঙে গিয়ে উঠে কেঁদে বলবে, আমি আমার মার কাছে যাব, আমার মায়ের কাছে যাব। মামি ওকে দুবার ধমক দেবে, আর তুমি ওকে টেনে কোলে নেবে, আর না ঘুমালে ওকে দুটো থাপ্পড় মেরে বুকের ভেতরে চেপে ওকে ঘুম পড়াবে তো? বললে হ্যাঁ। বললে, মা সকালে ঘুম থেকে উঠে আমার দুধের বাচ্চাটা দরজার কাছে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ তুলে বলবে, মা তুই কোথায় চলে গেলি? মামি আমাকে মারে, নানি আমাকে ধমক দিয়ে বুকের ভেতরে চেপে ঘুম পড়ায়, তুই আমাকে নিয়ে যাবি না মা? আমার বাচ্চা তো সকালে ঘুম থেকে উঠে দরজার কাছে বসে ডুকরে ডুকরে কাঁদবে, আর আমি নতুন স্বামীর বাহুতে বসে দুধের চা খাবো। তুমি কি করে ভাবলে মা? তুমি তোমার সন্তানের কষ্ট দেখতে পারো না, আমিও আমার বাচ্চার কষ্ট দেখতে পারবো না। তাই শুনে নাও, সারা জীবন তোমাদের ঘরে জিয়ের কাজ করব। সন্ধ্যাবেলায় যেটুকু খাবার দেবে ওইটুকু আমি আমার বাচ্চাকে খাওয়াবো, বাচ্চা খেয়ে যা বাঁচবে আমি খাবো। এই মুসলমানের ছেলে, খুব ঠান্ডা মাথায় শুনে রাখো, ওইটুকু খাবার আমি প্রথম আমার বাচ্চাকে খাওয়াবো, আর যেটুকু বাঁচবে ওইটুকু আমি খাবো। আমার বাচ্চার পেট বড় হবে, আমার পেট আর বড় হবে না, আমি কাপড় বেঁধে পেট ছোট করে দেবো। মা তুই শুনে রেখে দে, তোরা মরে যাবার পরে ভাই ভাবি যদি আমাকে তাদের ঘরে দাসী আর বাঁধির মতো খাটিয়ে না খেতে দেয়, তাহলে আমি অন্যের দুয়ারে ভিক্ষা করব, তবু এই বাচ্চাকে ফেলে রেখে আমার দ্বিতীয় সংসার করব না। এই যুবকেরা, যে মা তার গোটা যৌবন আঁচলে শুকিয়ে শেষ করে দিয়েছে, আর তোর আর আমার সুখের জন্য সবকিছু বিসর্জন করে বসে আছে, আজ সেই মা কোথায়? সেই মা নিজে রেঁধে খাচ্ছে না তো? সেই মা দুটো ভাতের জন্য একবার বড় বেটার ঘরে একবার ছোট বেটার ঘরে শুধু খালি সেই পালা ঘরের খাবারের মতো এ বাড়ি ও বাড়ি ছুটে বেড়াচ্ছে না তো? সেই মা রাতের অন্ধকারে শোয়ার সময় ভাবছে না তো যে শীতের রাত আমার কি করে কাটবে? সে মা ভাবছে না তো যে সামনে ঈদে আমাকে একটা কাপড় কে এনে দেবে? ভাবছে না তো? আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আতর ঘরে তোমাকে যেমনি করে দুর্গন্ধময় শরীরটা তোমার মা কোলে তুলে দিয়েছিল, তুমি তোমার বৃদ্ধ মাটাকে, বৃদ্ধ পিতাটাকে কোলে তুলে নিতে পেরেছো? পেরেছো? মানুষ হলে কোলে তুলে নাও, জানোয়ার কোনোদিন নেয় নাই, আর কোনোদিন নেবে না। বড় হয়ে জানোয়ার মাকে ভুলে গেছে, তুমি ভুলে যেও না। তুমি মানুষ, তুমি ভুলে যেও না। তাই তুমি ভুলে যাতে না যাও তার জন্য কোরআন দিয়েছি, জানোয়ারের কোরআন পেল না। আমি তার জন্য নবী দিয়েছি, জানোয়ারের নবী পেল না। তুমি যদি ভুলে যাও তোমাকে জানোয়ার বলা যাবে না, বরং তার থেকে নিচে নামাতে হবে। তাই আজকের হারওয়ার বন্ধুদেরকে বলে দিয়ে গেলাম, গৌরী ঘোষের বাবাজিকে বলে দিয়ে গেলাম, যদি আল্লাহকে রাজি করতে চাও তো প্রথমে মানুষ হয়ে যাও, আর দ্বিতীয়তে মা বাপকে রাজি করে নাও। যদি আব্বা মা না থাকে
তো কোরআন শুনছি ওয়াগফিরলাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাতের অন্ধকারে ঘুমিয়ে ঘুমিয়ে মনে যখন পড়ে যাবে, কবি সুন্দর লিখেছে, খুদার জ্বালায় ধুলায় পড়ে, খুদার জ্বালায় যখন কাঁদি আমি, আদর করে মা গো কোলে তুলে দিতে তুমি, ঘুম পাড়াতে মা গো তোমার বুকের উপর নিয়ে, এ হৃদয় আমার শীতল হতো তোমার আঁচল হাওয়া পেয়ে। বাচ্চা দুটো খাওয়ানো হয়ে গেছে, বুকের উপরে মা শুইয়ে নিয়েছে, আঁচলের হাওয়া চলছে, ফ্যান নেই, আতাল পাতাল কোনো পাকা নেই, রাস্তাঘাটে কোনো হাওয়া বাতাস নেই, মায়ের আঁচলের তলাতে ঘুমিয়ে গেছি, মায়ের বুকের উপরে ঘুমিয়ে গেছি। রব্বে দুল জালাল শোনা চায় মুসলমান, একবার মনে করলি না? গরু ভাবে নাই, ছাগল ভাবে নাই, জন্তু জানোয়ার ভাবে নাই, তুই কেন ভাবলি না? কারণ মা বুকের উপরে দিয়ে ঘুম পাড়িয়েছে, কোনদিন বুক থেকে নামায় না। এখনো ঘুমাই ধুলার উপর মাটির বিছানা, কোথায় আছি কেমন আছি কেউ খবর রাখে না। সন্ধ্যাবেলায় বাচ্চা বাড়ি না ফিরলে মা ছুটে গিয়ে জিজ্ঞাসা করতো, আমার বাচ্চাটা কোথায় ঘুমাচ্ছে, আমার সোনারটা বাড়িতে কোথায় ঘুমাচ্ছে, তক্তার উপরে ঘুমাচ্ছে না নিচে ঘুমাচ্ছে, মাদুরের উপরে শুয়েছে নাকি খালি গায়ে শুয়ে গেছে, পা খুঁজে খুঁজে বাড়াতে হতভাগা। আজ আর পা নেই, খোঁজার কেউ নেই, কেউ একবারও খবর নেয় না কোথায় আছে কেমন আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুনি মানুষেরা, তাই শুনিয়ে দিচ্ছি, এখন ঘুমাই ধুলার উপর মাটির বিছানা, কোথায় আছি কেমন আছি কেউ খবর রাখে না। দুঃখ এখন বন্ধু মাগো আমার কান্না জনম সাথী, দিন কেটে যায় সবার সাথে মা কাটে না তো রাতি, তোর কথা মা মনে হলে সইতে পারিস না, তখন চোখের জলে বালিশ ভেজে ভেজে বিছানা। বড় আবেগ লাগে জানেন, রাতের অন্ধকারে কমিয়ে কমিয়ে স্বপ্ন দেখে, মনে হচ্ছে বাচ্চা চলে এসেছে, আদর করে উঠে পড়েছে, আব্বা আব্বা গো, কেউ নেই, কাকে আব্বা বলছো, কে তোমার আব্বা? না কিচ্ছু না, চুপ করে বসে আসছে, চোখ দিয়ে পানি গড় 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 করে আসছে। জিজ্ঞাসা করছে কি হলো বলো না, বলছে না না কিচ্ছু হয়নি। বাচ্চা ঘুমের ঘরে স্বপ্ন দেখা দিয়েছে। জিজ্ঞাসা করছে হ্যাঁ বাবা বাড়ি আসবি না, কত দূর গেছিস? বলছে আব্বা অনেক দূরে চলে গেছি, আসতে পারছি, অনেক দূরে চলে গেছি, আসতে পারছি না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা সুধী মানুষের সবাই বলে গেছে, মা কিন্তু বলে নাই। খেতে বসেছে, চোখে টপ 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 করে পানি পড়ছে। কি হলো, কাঁদছো কেন? না কিচ্ছু হয় নাই। হঠাৎ চোখটা কেমন যেন লাল হয়ে গেল, পানি পড়ছে। আমি নিজে কদিন আগে বসে আছি, ঝরঝর করে কাঁদছো কেন? চোখটায় কি হয়েছে? হঠাৎ হঠাৎ পানি আসে। আল্লাহ, হঠাৎ চোখে পানি আসে মানে? বলো না ডাক্তার দেখাতে হবে। বলে না, ডাক্তার দেখাতে হবে না, এমনি ভালো হয়ে যাবে,
এমনি পানি এসেছে, এমনি পানি এসেছে, বলেন এমনি পানি এসেছে? হ্যাঁ, বাড়িতে দুটো ভালো খাবার হয়েছে, দুটো ভালো মিষ্টি এসেছে, আর 5টা ছেলেকে দিতে গিয়ে মায়ের মনে হয়েছে 3জনকে দিলাম আর একটা নাই। 3টে ভাগ দেওয়ার পরে 4র্থ ভাগে দিয়ে দিচ্ছে, নেই। তখন হাতটা টেনে নিয়েছে আর চুপ করে বসে আছে। এই জন্য বন্ধু বলে যাচ্ছে, শুনে নেন, যে বাচ্চাগুলো চলে গেছে তাদের বলে যাবেন না, তারাই ভবিষ্যৎ, তারাই বিপদের বন্ধু। কালকে আমাদের ময়দানে আপনার এই ছেলেগুলো হয়তো ভুলে যাবে, বাপকে মনে করবে না, কিন্তু দুধের বাচ্চাগুলো ছোট ছোট যারা মরে গেছে না, ওরা ছুটে এসেই ডাকবে, মা আমা চ। জিজ্ঞাসা করে, চিনতে পেরেছিস? বলে হ্যাঁ। কোলে দে, আমাকে কোলে দে। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদবে। তো বাচ্চা বলে, মা আমার কোলে নিলে তুই কষ্ট হবে মা, তাই তুই কাঁদছিস? আমার ভাইদেরকে 2 বছর 4 বছর 6 বছর কোলে নিয়েছিস, কোলে নিয়ে কত জায়গায় ঘুরেছিস, তোর কষ্ট হয় না? আমাকে কোলে তোর কষ্ট হবে মা? সেদিন মা বলবে, না রে, কষ্ট হয় নাই। আমার দুঃখ হচ্ছে এই যে তুই যখন মরে গিয়েছিলিস তখন কেঁদেছিলাম, এখন মনে হচ্ছে আর 2টো ছেলে মরে গেলে লাভ হতো। যাদের জন্য রাত দিন এক করেছি তারা আমাকে ভুলে গেছে, তুই ভুলতে পারলি না, তুই ভুলতে পারলি না, সবাই ভুলে গেছে, তুই ভুলতে পারলি না। সেদিন মা সব বলবেন, না গো মা, মা বলা যায়, চলো তুমি করে দেবে না? আয় হায় হায়। সেদিন মা বলবে, একা যাবো, তোর আব্বাকে ডেকে দে। তো বাচ্চা জিজ্ঞাসা করবে, মা আব্বা কি? বলে, সেনা থাকলে তুই হতিস না, আর আমিও মা হতাম না। বলে, আব্বাকে তুমি চিনিয়ে দাও। সেদিন মা দেখাবে, এটা তোর আব্বা, এইটা তোর আব্বা। ছুটে গিয়ে ডাকবে, আব্বা, আব্বা গো। তো বাবা হাত বাড়িয়ে বলবো, আমার বুকে আয়, আয়। যাদের বুকে করে মানুষ করেছি ওরা বুকে লাত মেরে তাড়িয়ে দিয়েছে, 2 মুঠো ভাত দেয় না। আজ কিয়ামতে তারা চিনতেও পারে নাই, তুই চিনতে পেরেছিস? আয়। কবিতা নিজের ভাষাগুলো সুন্দর সাজিয়েছে। ঘুমের ঘোরে দেখি রে মা, তুই আছিস আমার পাশে, আর তাকিয়ে দেখি মা যে আমার কখন চলে গেছে। তুই কখন এসে আব্বা বলে ফের ডাকবি রে আর তুলবি কোলে, কখন এসে আব্বা বলে তুই ডাকবি রে আর তুলবি কোলে, কখন আবার শান্ত হব তোরি বুকে পেয়ে। এই জন্য মাঝে মাঝে আল্লাহ পাক শোনাচ্ছে, তখন মনে হবে না, কাউকে ডাকিস না, কাউকে ডাকিস না, একা ছুটে চলে যাবে মায়ের কবরের কাছে, একা চলে যাবে, বসবি কবরের কাছে যাবি, বসবি, আর বসে একবার ডাকবি, মা বাবা ঘুমাচ্ছ? কতদিন তোর কথা শুনি নাই, একা বসে আছি, তুই তো গেলি না, আমি এসেছি, আমি এসেছি, মা আমার যদি ভুল হয় তুই মাফ করে দিস, মাফ করে দিস। মায়ের রুটা আল্লাহর আরশের কাছে চলে যায়, ফরিয়াদ করে, পরওয়ারদিগার আলম আমার বাচ্চা আজ ভুল বুঝে আমার কাছে এসে কাঁদছে, আমি মা বুঝাতে পারছি, আমি মা আমার বাচ্চার গায়ে হাত থেকে বুঝাতে পারছি না, আমার বাচ্চা আমার স্পর্শ বুঝতে পারছে না। মা আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ আমি ক্ষমা করছি, তুমি ক্ষমা করে দাও। রব্বে জুল জালাল বলে, ফেরেশতা তোরা সাক্ষী থেকে যা, আমি দেখেছি শুনেছি সব জানা, তোদের সাক্ষী রাখছি, তোরা সাক্ষী থাক। ওই মায়ের রুহের দোয়ার কারণে আমি বাচ্চার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম, সাফ করে দিলাম। তাই গৌরী ঘোষের বন্ধুর কাছে বলে যাচ্ছি, মা বোনের কাছে বলে যাচ্ছি,
কখনো ভুল করে কাউকে দেখে নিয়ে যাবেন না, একা কবরে যাবেন। আর মায়েদের বলছি, মায়েরা স্বামীকে এতটা ভালোবেসে কাছে করবেন, আপনি চলে গেলে যেন কমপক্ষে সে আপনার কবরের কাছে দাঁড়িয়ে কেঁদে বলে, তুই চলে গেছিস, আমি ভুলে যাই নাই।